তাহলে অনে যার পীর নাই হেরে তো পীর পাইলাম, পীর ছাড়া তো কেউই নাই। কারণ যার পীর নাই হের পীরও বলে শয়তান। তাইলে আসলে একজনের পীর পাই নাই, আমি খালি শয়তানের পীরটাই পাই নাই। শয়তানের কোনো পীর নাই, যার পীর নাই তার পীর শয়তান, কিন্তু শয়তানের কোনো পীর পাইলাম না, এর লেগে শয়তান। কি কইবেন, অনেক শয়তানের সেলাই বেশি, রসুলের অনুসারী বেশি না শয়তানের সেলা বেশি? শয়তান কি কইছে? আল্লাহ কি আমি তোমারে সেজদা করুম, আর কোরআনে সেজদা করুম, অন্য জায়গায় সেজদা করে শিরক বিদআত নাজাইজ হারাম, আমি তোমাকে সেজদা করব। তুমি ছাড়া আল্লাহ তোমার সামনে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না। এটা কার কথা? শয়তানের কথা। আচ্ছা, শয়তান কারে বিশ্বাস করে? আল্লাহ রে। শয়তান আদমরে বিশ্বাস করে না? আল্লাহ রে। অনেক যারা আদম বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে, হেরা কার ছেলা? আর শয়তান তা আদমরে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে। দলিল কোথায়? সূরা হাশরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো আমার আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, গ্যারান্টি দিয়া কইছি, ইন্নী নিশ্চয় আমি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্ত আলমের রবকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহরে ভয়ও করে, বিশ্বাসও করে, কিন্তু শয়তান আদমরে ভয়ও করে না, বিশ্বাসও করে না। অনেক যারা নাকি আদমরে বিশ্বাস করে না, ভয় করে না, তারা কার ছেলা? যারা আল্লাহরে ভালোবাসে, রসুলরে ভালোবাসে না, তারা কার ছেলা? শয়তানের ছেলা। আচ্ছা, স্পষ্ট শয়তান কি কেউ জাগা মারছে? হক মারছে? শয়তান আত্মসাৎ করছে? শয়তান কেউরে বলৎকার করছে? শয়তান কেউরে রেপ করছে? শয়তান কেউর টাকা মাইরা খাইছে? শয়তান এতিমের হক মারছে? শয়তান মিসকিনের হক মারছে? শয়তান সে এগুলা কিচ্ছু করে নাই, সে কোনো কিছু করলো না। সে কেউর হক মারে নাই, বলৎকার করে নাই, রেপ করে নাই, ধর্ষণ করে নাই, সে কারো হক মাইরা খায় নাই, ভাই বোনের হক মারে নাই, আত্মীয় স্বজনের হক মারে নাই, তারপরে সে জিনা করে নাই, সে ঘুষ খায় নাই, সে সুদ খায় নাই, তারপরে সে চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, পকেটও মারে নাই, সেগুলা কিচ্ছু করে নাই। শুধু একটা জিনিস করে নাই, সেটা কি? আদমরে সেজদা করে নাই। মানে আদমরে সেজদা না করার কারণে উনি আগে ছিলেন জান্নাতে, আবার ছিলেন শয়তান ফেরেশতাগো ইমাম, নেতা, ফেরেশতাগো সর্দার। এখন শয়তানরে এক কিক আউটে জান্নাত থেকে ডাইরেক্ট কি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতুল্লাহ বানায় দিয়েছে। আল্লাহ লানত এক কিকে ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। যে চৌধুরী সারাফাতুল্লাহ সারাফাত কয় না ক্রিকেটে, যারা সাকিব আল হাসান ছয় মারে, তখন বলে কি ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছক্কা। ঠিক এই রকম এক কারণে আদমকে সেজদা না করার কারণে ডিপ থার্ড অঞ্চল দিয়ে এক কিকে সীমানার বাইরে ছক্কা, কেউ ধরাই পারে নাই। আর আপনারা শয়তান রে সেজদা না, আপনারা আদম রে তো সেজদা করেনই নাই, আবার অহংকার করেন, গীবত করেন, চুগলখুরি করেন, সুদ খান, ঘুষ খান, ছিনতাই করেন, রাহাজানি করেন, হক মাইরা খান, অন্যের হক মারেন, আত্মীয় স্বজনের হক মারেন, বইনের সম্পত্তি দেন না, বাইশটা বাইকনের সম্পত্তি দেন না, তারপরে কি করেন? সম্পদ জমা করেন, তারপরে আপনারা যাইয়া পকেট মারেন, আপনারা এই খাদ্য মজুত করেন, আপনারা কৃত্রিম অভাব তৈরি করেন, সব কিছু করার পরেও আপনারা শয়তানরে বকা দেন। তখন শয়তান আপনাকে দেখা কি কয় জানেন? আই এম তো অবাক। শয়তানে কয় আই এম তো অবাক, এ তো দিয়ে আমার থেকে বড় শয়তান। আমি তো খালি আদমরে সেজদা দেই নাই, এর লেগে আমারে লানত দিয়া দিছে। আর ওরা সব কিছু করে, আবার আদমরেও সেজদা করে না। আদমের কাছে যাওয়া কয় শিরক, পীরের কাছে মুড়ি দেওয়া কয় শিরক, কয় পীরের সাথে ইসলামের কোনো বলে সম্পর্ক নাই। তেরা কইছে কয় সারা কোরআনে পীরের কথা নাই, পীরের কথা থাকবো কই থেকে? পীর ফার্সি শব্দ, শায়েক আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ওলি আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, মুর্শেদ আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ফকির আরবি শব্দ। তাহলে ফকির, ওলি, মুর্শিদ, এই রসুল, এই বিষয়গুলো তো সব জায়গায় শায়েক আছে। তাহলে এরা যে গুরুকে অস্বীকার করলো, তাই শয়তানের সবচেয়ে বড় জেলা কেরা? শয়তানের অনুসারী বেশি না আদমের পূজারী বেশি? তাই বাবা লালন সাইজি বলছেন
সেজদা করো সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। সেজদা করো সেই জায়গায়, মুকরুম করে নাই যেই জায়গায়। আর আল্লাহর হুকুম কোথায় সেজদা করা? আদমের পায়ে, আদমের মধ্যে। আদম ছাড়া সেজদার জায়গা নাই। আল কোরআন থেকে দলিল দিয়ে দিব, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। যে আদমকে সিজদা করে না সেই ইবলিস, যে ওলিকে সিজদা করে না সেই ইবলিস, যে রাসূলকে সিজদা করে না সেই ইবলিস, যে নবীকে সিজদা করে না সেই ইবলিস, যে আব্দুহুকে সিজদা করে না সেই ইবলিস। এই ইবলিসের অনুসরণ করা যাবে? যাবে না। জগতে ইবলিসের অনুসারী বেশি। এর লেগে আল্লাহ কোরআনে কইয়া দিছে, ইয়া বানি আদম লা তাবুদু শাইতান, হে আদমের মুরিদ সন্তানেরা, হে সাধক মুরিদেরা। হে বানি আদম মানে কি? আদম হইল কামেল গুরু, কামেল মুর্শিদ। কামেল মুর্শিদের মুরিদ সন্তানদেরকে বলা হয় বানি আদম। ইয়া বানি আদম, হে কামেল গুরুর মুরিদেরা, লা তাবুদু শাইতান, শয়তানের দাসত্ব কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাবুদুশ শাইতান, হে আমানু, শয়তানের দাসত্ব কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য শয়তানের দাসত্ব সমাজে বেশি করা হয়। আল্লাহ, এর লেগে দুইটা দাসত্ব আমি সারা কোরআনে পাইছি। একটা হলো আল্লাহর দাসত্ব, রবের দাসত্ব, আর একটা হলো শয়তানের দাসত্ব। অনুসরণ তিনটা পাইছি। একজনে এক জায়গায় কইছে তোমরা শয়তানের অনুসরণ করিও না, আরেক জায়গায় বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। তাহলে মানুষ এক অংশ যারা কাফের, যারা এই শয়তানের পূজারী, যারা কি কুমন্ত্রণা দাতা, যারা ইবলিস, খান্নাস, মরদুদ, শয়তান, তারা কি করে? শয়তানের অনুসরণ করে। আর যারা আমানু, তারা রাসূলের অনুসরণ করে এবং রবের অনুসরণ করে। এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে আমানু, তুমি উসিলা অন্বেষণ করো। তারপরেই বলতাছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, তুমি কি করো? আত্তাবিউনি, তুমি ইত্তেবা করো। কার? রাসূলের। রাসূলের ইত্তেবা করো। আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা রাসূল এবং আল্লাহর অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কারা? আমানুরা। এখন আমানু সে কোনোদিন শয়তানের অনুসরণ করে না। আর যে মানুষ সে রাসূলের অনুসরণ করে না, শয়তানের অনুসরণ করে। তাহলে শয়তানের অনুসরণকারী কারা? যারা আমানু, মানুষ মুরিদ যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী। শয়তানের অনুসরণ কারে কইছে? যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান। শয়তানের পূজারী, নিজের ইচ্ছার পূজা যে করে, নিজের ইচ্ছা মতো যে চলে, সে হইল শয়তানের পূজারী। আর যে রবের ইচ্ছা এবং রাসূলের ইচ্ছায় চলে, সে হইল আমানু, মুসল্লি। এই মুসল্লি, সে কে? মুসল্লির কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলতাছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে, মানুষকে সৃষ্টি করেছি কৃপণ রূপে, মানুষকে সৃষ্টি করেছি লুবি করিয়া। তারপরে আল্লাহ বলছে 22 নম্বর আয়াতে, ইল্লাল মুসলিমিন, যে একমাত্র মুসল্লি ছাড়া, মুসল্লি যে সে কৃপণ নয়, মুসল্লি যে সে লুবি নয়, মুসল্লি যে সে অধৈর্য নয়, অস্থির নয়, আর যে লুবি, কৃপণ, অধৈর্য, সে মুসল্লি নয়। যা নহনে মুসল্লি খুঁজা বাইর করেন, একেবারে সাইলের মধ্যে পাথর যেরকম খুঁজা বাইর করার লাগে, এরকম খুঁজা বাইর করার লাগবে মুসল্লি। কয় কিপটা না, আরে শিকদার শব্দ দিহি জমের কিপটা। হ্যাঁ, এক পাঞ্জাবিটা নামাজ পড়তে পড়তে মরে গেল, জীবনে পাঞ্জাবি পাল্টাইলো না, দুনিয়া পাল্টাইছে, পাঞ্জাবি পাল্টায় নাই। সেই কিপটা ওই দেখছে বাইরে গেছে, বুঝছেন? এর লেগা কোরআনের ভাষায় যেরকম আরবিতে বলা কাঞ্জুস মানে কিপটা। কিপটা, কিপটা। কাঞ্জুসের উপরে হলো কুঞ্জুস, কুঞ্জুসের উপরে আরেকটা আছে মাকিচুস। আরে খাইছে রে, খাইছে। কয় কি মাকিচুসও আছে? মানে কিপটা সে কি, যে কেউ এর খাওয়ায় না, নিজে খায়। আর হলো কুঞ্জুস, নিজেও খায় না, মানুষেরও খাওয়ায় না। আরেকটা হলো নিজেও খায় না, মানুষেরও খায় না, কিন্তু কেউ খাইতেও দেখা পারে না। ওটা হলো মাকিচুস, ডেঞ্জারাস জিনিস। জীবনও খাইলে একজনে খাইতেছে, আমি খাইও না, খাওয়াইও না, আমার সমস্যা নাকি, কিন্তু যে খাইতেছে ওইটাও দেখা পারে না। এটা হলো মাকিচুস, খালি জমাইব।
হ্যাঁ, এটারে কোরআনের ভাষায় কয় মারদুদ। আতালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া চায় সে হইল মারদুদ। যে শুধু দুনিয়া চায় সে মারদুদ। এই শয়তানের ভয়ঙ্কর রূপ মারদুদ, খালি মাল মাল করে, খালি মাল, টেকা টেকা টেকা, মাল মাল মাল, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, আল্লাহ বিল্লাহ পীর মুর্শিদ কোনো কিছুর দাঁড় দাঁড়ে না। ভালো কথার হুননে যেহেনে যাবে খালি আর সিএস এসে, হ্যাঁ, বাবা দলিল এগিনার গপ্প, খালি কিনা খালি মাল মাল মাল। এটা হলো মারদুদ। ইবলিশ অহংকারী। আমি কি কম জানি? আমি আমি এই আমি এই আমার কি কম? আমি এই আমার লগে ভালো না, সারা দুনিয়া আছে এই আয় ওই, এই যে মানে অহংকার, এলেমের গরম দেখেন। আল্লাহর ওলিরা কয় এরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আরে সত্যদ্রষ্টার সামনে তোমার মতো ব্যক্তির 4 পয়সা দাম নাই। বাবা জাহাঙ্গীর বলেছে, তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্বান হও, আর একজন ওলিয়ে কামেল সত্যদ্রষ্টা সে যদি টিপসইও হয়, এই ওলিয়ে কামেলের সামনে তোমার 4 পয়সা দাম নাই। কারণ সে সত্য জানে, আল্লাহকে জানে, রসুলকে জানে, আল্লাহকে চিনে, নিজেকে চিনে, রসুলকে চিনে, সত্যদ্রষ্টা। এজন্য সত্যদ্রষ্টার সামনে এই বিদ্যানে 4 পয়সা দাম নাই। তোমার বিদ্যালয়ে হইয়া থাকা, কারণ বিদ্যা অর্জন করছো বাইরের থেকে, ইনফরমেশন কালেকশন করছো, কিন্তু উইজডম দিতে পারো নাই। উইজডম মানে প্রজ্ঞার জ্ঞান, যেটা আসে ভিতর থেকে। তোমাগো জাগা মতো 12টা মিসাইল মারলে, মানে পিছনে 12টা রকেট মারলে পরেও মুখ দেয় একটা লালন সাইজের মতো কালাম বাইরেব না, বাইরেব জীবনেও না। মৌলানা রুমের মতো কালাম বাইরেব, বাবা সারমাস্তের মতো বাইরেব, খাজা বাবার মতো বাইরেব না। তোমরা কি করবা? কাজী নজরুলের গানের নকল করা পারবা। তোমরা বলবা কি তুসিস বাড়ি হে মাস্তে মাস্তে, এটা নকল বাংলা করবা। নকল ছাড়া উপায় নাই তো, কারণ সৃষ্টির প্রতিভা নিয়ে তুমি আসো নাই, তুমি আসতো অনুসরণ অনুকরণের প্রতিভা নিয়ে। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ 2টা প্রতিভা নিয়ে আসে, একটা সৃষ্টির, একটা অনুসরণ আর অনুকরণের। তাই বাবা জাহাঙ্গীর বলছে বাবা লালন সাহিত্যী সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, রবীন্দ্রনাথ নজরুল সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, দুদ্দুর শাহ, হাসান রাজা, এরা কি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, টমাস এডিসন, তারপরে আইনস্টাইন, সক্রেটিস, এরা সবাই সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে। সমস্ত ওলি আল্লাহগণ সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে। বাবা সুরেশ্বরী সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, বাবা মাওলা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে। যায়া তাদের বাণীগুলো পাঠ করে দেখো, তাদের কিতাবগুলো পাঠ করে দেখো, তারা কি জানে আর তুমি কি জানো? হোশ হারাই যাইব, হোশই থাকবো না এমন। তো কাজেই সৃষ্টির প্রতিভা আর অনুসরণ অনুকরণের প্রতিভা এক বিষয় নয়। এর জন্য শয়তানের চেলা হয়েও না, রসুলের প্রেমিক হও। এর জন্য শয়তান আমলের অহংকার করছিল, শয়তান তার গুণের অহংকার করছিল। আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। কেমনে? হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার। আমি ধোয়াবিহীন আগুনের তৈরি, ঊর্ধ্বমুখী, মানে গুণ, হ্যার গুণ জানাইছে, হ্যাঁ কত গুণী। কিন্তু আদমের ভিতরে যে আল্লাহ ঢুইকা বয়ে রয়েছে, আদমের চেহারা যে আল্লাহর চেহারা, এটা খান্নাস বুঝতেই পারে নাই। আল্লাহ কইছে যে আল্লাহর হাবিব বলছে খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আদমের চেহারায় আল্লাহর চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। আদমের। মানুষের চেহারা আল্লাহর চেহারা না। অনেকে ভুল কয়, কয় কি মানুষ আর আল্লাহর চেহারা এক। আল্লাহ নিজের চেহারায় মানুষে বানাইছে, ভুল। আল্লাহ চেহারা আর আদমের চেহারা হইল এক, আদম আর মানুষ এক না। আল্লাহ বলছে আজাজিল তুমি কেন আদমকে সেজদা করলা না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি। আল্লাহ নিজ হাতে কারে তৈরি করে? আদম রে, মানুষে না। মানুষে যদি আল্লাহ নিজ হাতে তৈরি করে, তাহলে তো মীর জাফরও আল্লাহ নিজ হাতে তৈরি হয়ে যায়। আবু জেহেল, ফেরাউন, আবুল আহাব, নমরুদ, সাদ্দাত, সাইবা, উকবা, এরা সবাই আল্লাহ চেহারা রয়ে যায়। নওজুবিল্লাহ মিন যালিক, কোনোদিনও না। এর জন্য আদমের চেহারা আল্লাহর চেহারা, মানুষের চেহারা আল্লাহর চেহারা নয়। আদমের চেহারা মানে দৈহিক না, এটা রূপের। এর জন্য রূপের ধ্যান করো। আমি এখানেই রাখি বাবা। মুসল্লির বিষয়, মুসল্লির 8টা গুণ। সূরা মারেজের 23 নম্বর থেকে যায়া 34 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এটা হলো কোরআনের 70 নম্বর সূরা মারেজ। সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে নিয়া 34 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। দেখবেন এইখানে মুসল্লির 8টা গুণ দেওয়া আছে। এইখানে বলা হয়েছে যারা মুসল্লি কি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, সূরা মারেজের 23 নম্বর আয়াত। তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে থাকে, মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতি মুহূর্তে হয়।
হর হামেশা সর্বক্ষণ 24 ঘন্টা থাকে তারাই মুসল্লি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন। তারপরে দ্বিতীয়ত আল্লাহ বলছে মুসল্লি যারা তারা জানে তাদের প্রতি অন্যের হক সম্পর্কে তারা খুব ভালোভাবে অবগত থাকে। তারপরে মুসল্লি সে তার লজ্জায় স্থানকে হেফাজত করে রাখে। মুসল্লি সে সব সময় সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সব সময় আমানত রক্ষা করে। মুসল্লি সব সময় সে আমানত এবং ওয়াদা রক্ষা করে। মুসল্লি সব সময় সাক্ষ্যদানে অটল থাকে এবং মুসল্লি সব সময় তার সালাতকে হেফাজত করে। নামাজ খালি পড়লে হইব না, হেফাজত করার লাগবো। যোগাযোগ খালি করলে হইব না, যোগাযোগকে হেফাজত করতে হইব। বুঝছেন বাবা? এর জন্য সালাত হেফাজত কইরেন, সালাত খালি কইরেন না। নামাজ পড়ার বিষয় না, নামাজ কায়েম করার বিষয়, প্রতিষ্ঠিত করার বিষয়, সালাত প্রতিষ্ঠিত করার বিষয় এবং সালাতকে দায়েম করার বিষয়। এর জন্য কি আকিমুস সালাত আর সালাতুদ্দাওয়ামি। এর জন্য আমাদের সমাজে এখন এই মোল্লা মুন্সি এরা যারা আছেন, যারা আনুষ্ঠানিক ইবাদতটাকেই মূল মনে করেন, তারা একমাত্র ওয়াক্তি সালাতকেই প্রচার করেন, ওয়াক্তি সালাতকেই মূল বলেন। কিন্তু না, ওয়াক্তি সালাতের থেকে অনেক মর্যাদাবান দায়মি সালাত। দায়মি সালাতের কথা কোরআনে আছে, দায়মি সালাত করা ফরজ। দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআনে আছে। দায়মি সালাতে কেমনে দাঁড়াইবা? আল্লাহ বলতে সাবার 46 নম্বর আয়াতে, সূরা সাবা আয়াত নাম্বার 46, যে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে আল্লাহ সূরা বাকারায় বলতাছে তুমি রুকু করো রুকুকারীর সাথে এবং প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সূরা মরিয়মে বলতাছে তুমি সিজদা করো সিজদাকারীর সাথে, তুমি রুকু করো রুকুকারীর সাথে। এর জন্য জোড়ায় জোড়ায় সালাত করবেন। সেই জোড়া বেটার বেটি না, সেই জোড়া মৌলভী সাহেব আর মুসল্লি না, সেই জোড়া হইল ওলিয়ে কামেল আর ওলিয়ে কামেলের মুরিদ। ওলিয়ে কামেল আর ওলিয়ে কামেলের মুরিদ। সেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। কারণ ঈমান আনা নর এবং নারীর জন্য ফরজ, সালাতও নর এবং নারীর জন্য ফরজ, মুরিদ হও নর এবং নারীর জন্য ফরজ। কারণ তোমার কবরে তুমি যাইবা, তোমার হাসরে তুমি উঠবা, তোমার পুলসেরা তুমি পার হইবা, তোমার মিজান তুমি যাইবা, তোমার হিসাব নিকাশ তুমি করবা। এর জন্য হনে যারা কয় স্বামীর সেবা করলে জান্নাতে চলে যাইবাতে, জামাইয়ের আগে মরকে টাইনালে যায় পারো না সাথে। হ্যাঁ, জামাইয়ের সেবা করলে স্বর্গে যাইবা, বই পাইলা কোরআনে। আবার একটা জাল হাদিস বানাইছে ঢুকাই না, যে কি জামাইয়ের পায়ের নিচে বলে বউর বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। ওই সে কাম। তাইলে আবু জেহেলের পায়ের নিচে বুঝি আবু জেহেলের বউর বেহেশত। হ্যাঁ, ফেরাউনের পায়ের নিচে বুঝি ফেরাউনের বউর বেহেশত। তেল লেগার রূপ দেখা প্রেমে পড়ো না, দর্শন দেখা পড়ো। আরে মুসা নবীর রূপ দেখা তো ফেরাউনও প্রেমে পড়ে গেছিল, পরে নাই? ফেরাউন হত্যা করে নাই মুসা নবীকে শিশু অবস্থায়। এত সুন্দর ছিল মুসা নবী দেখতে, রূপ দেখা ফেরাউন মুসা নবীর প্রেমে পড়ছে। কিন্তু মুসা নবী যখন নবুয়ত প্রকাশ করছে, রেসালাতের দাওয়াত দিছে, তখন এই দর্শনকে মাইনা নেয় নাই ফেরাউন। এর লেগা চেহারা দেখা বাবা রে হুজুরে জাবের ভাই কত সুন্দর মুরিদ হয়ে যায়। এই চেহারা দেখা মুরিদ হয় না, দর্শন দেখো। কারণ চেহারা দেখা ফেরাউন মুসার প্রেমে পড়ে গেছিল, কিন্তু মুসা নবী যখন কইছে যে আসো এক আল্লাহর ইবাদত করো, আমাকে মানো, তখন আর মুরিদ হয় নাই। এর জন্য মুরিদ হয়েও যার কাছে দায়মি সালাতের শিক্ষা আছে, পীর সাহেব যদি 5 ওয়াক্ত নামাজ বাহিনী লইয়া পড়ে, তে মুরিদের অবস্থা তো সারছে কাম। কারণ 5 ওয়াক্ত নামাজ এইটা মেজাজি, আর দায়মি নামাজ হাকিকের লেগে দেখবেন পৃথিবীতে যত ওলিয়ে কামেল তাহারা কেহই ওয়াক্তির ভিতরে নাই, দায়মির ভিতরে। খাজা গরিবের নামাজ ওয়াক্তির ভিতরে নাই, দায়মিতে দায়মি শিখাইছে। আর কাওয়ালি, কারণ কাওয়ালিতে সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকছে এবং সর্বক্ষণ মুর্শিদের নিরিকে মুর্শিদ, বরজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আমি দেখি না, আমার মুর্শিদ দেখে। আমি বলি না, আমার বাবা জাহাঙ্গীর বলে। এই ধ্যানে থাকতে হয়। এর জন্য আসসালাতুদ দাওয়ামি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি। এই দায়মি সালাত হচ্ছে ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান। ওয়াক্তি সালাত করে আপনি দেখেন সুন্দর একটাই বলতেছে কি কোরআন, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। কায়েম করলে কি ভাব হবে? বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই সালাত সমস্ত পাপ থেকে, ফাহিশা থেকে মুক্ত রাখবে। তাহলে আপনার উপরে অনুমতি কি, আপনার উপরে হুকুম কি? সালাত কায়েম করা। আর সালাতের ফিডব্যাক মানে সালাতের যে প্রতিদান,
সেইটা কি? সালাত করলে কিসে থেকে আপনারা বিরত রাখবে? পাপ থেকে। এটা ওয়াদাবদ্ধ সালাত। আল্লাহ কোরআনে ওয়াদা করছে যে সালাতই তোমাকে পাপ থেকে সরায় রাখবো। সমগ্র নিশ্চয়ই কইছে, গ্যারান্টি, ইন্না সালাতা, নিশ্চয় এই সালাত তোমাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে। তাহলে আপনার কর্ম, আপনার প্রেম, আপনার ইবাদত, আপনি তো করতেছেন সালাত, কিন্তু সালাতের যে প্রতিদান সেটা কি আপনি পাচ্ছেন? আমি তো দেখতেছি না, আপনি ওয়াক্তি পড়তেছেন আবার সুদও খাইতেছেন। আপনি দায়মিতে গেছেন, সাধু গেছেন, কিন্তু দেখি যে আপনি অপকর্মের সাথে লিপ্ত। তাহলে তো সালাত আপনার পাপ থেকে সরাইতেছে না। নামাজ পড়ে ঘুষের টাকা পকেটে লয়ে যায়, নামাজ পড়ে না মসজিদে, ঢাকার টাউনে। আবার মসজিদ থেকে আয়া ঘুষ খায় না, রাস্তায় খাড়ায়া খায় না, সুদের টাকা লইয়া মসজিদে ঢুকে না, আবার মসজিদের থেকে নামাজ পড়ে আয়া সুদ খায় না। তাইলে সালাত তারে তো সুদ থেকে ফিরাইতেছে না। 40 বছর ধরে নামাজও পড়তেছে, 40 বছর ধরে সুদও খাইতেছে, 40 বছর ধরে নামাজও পড়তেছে, 40 বছর ধরে ঘুষও খাইতেছে। লাস্টে কি কয়? বাবা আগে তো অনেক পাপ করছি, ঘুষ টুস খাইছি, এখন না খাই না। কি করেন? কয় না, এখন তো চাকরি নাই, যা করছি তওবা করছি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ মাফ করবো, এখন আর সুদ খাই না, এখন আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে সময়টা কাটাই দিছ। তাই নাকি মতলব আলী? সুদ খায়া সারা জীবন বাড়ি করছে, গাড়ি করছে, মিল ফ্যাক্টরি করছে, ঘুষ খায়া বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করছে, সবটি তরতাজার রাইখা ওখানে ঘুষের ভাড়া খায়, সুদের ভাড়া খায়। সুদ খায়া বাড়ি করছে, ওই বাড়ির ভাড়া এলে তো সুদেরই ভাড়া। ঘুষ খায়া বাড়ি করছে, ঘুষের ভাড়া আইতাছে। ঘুষের ভাড়া খাওয়া না, আরো বিপদ হইছে। সুদ খায় না, সুদের ভাড়া খায়। ঘুষ খায় না, ঘুষের ভাড়া খায়। তে কইলাম মতলব আলী চাচা, আপনি এক কাজ করেন, এই সুদ ঘুষ খায়া যা কামাইছেন, অন্যের হক মেরে যা কামাইছেন, সব ফি সাবিলিল্লাহ দান কইরা নিঃস্ব হইয়া একটু আল্লাহরে ডাকেন তো, দেখেন তো কেমন লাগে। ওইটা কি আর সম্ভব? তাই মাতাল বাবাই কইছে না, রসে ভাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাইগা গেছে টানাটানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, 2 দিনেতে তাবলিগেতে বুড়া কালে কলমা মুখস্থ হয় না, কলমা হইরা না যে হাল। তাইলে তো কাজেই সবাই দায়মি সালাত শিখবেন। যেই পীরের দরবারে দায়মি সালাতের শিক্ষা নাই, ওই পীর তালাক দিয়া আইসা পড়েন বাজবার চাইলে ফুল স্পিডে ভাগতে হইব, ইউটার্ন লয়া, বুঝছেন? আর যে পীর সাহেব রুহে সব পাঠায়, আপনি তো একেবারে মিসাইলের স্পিরিটে ভাই আইবেন ওদিকে। দেখেন না মিসাইল কি স্পিডে, রাডারও ধরা পারে না, এইরকম হাই হাই রে বিনাশ করছে। আল্লাহর লেগে দোয়া করা শুরু করছে পীর সাহেব। বিপদ, দয়াল রক্ষা করো। যারা রসুলের লেগে দোয়া করে, রসুলের থেকে যোগ্য ব্যক্তি জগতে আছে রে, নাউজুবিল্লাহ মিন জালিক। রসুলের রুহে সব পাঠাও, এক তো রু, দুই তো রসুলের লেগে দোয়া করে। হায় 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 হায়, কবে আমরা এই সত্য সঠিক পথ অবলম্বন করব? এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, সব কিছুর জন্য সত্যকে ছাইরো না, সত্যের জন্য সব ছাইরা দাও। সত্যের লেগে সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর লেগে সত্য ছাড়া যায় না। বাবারা অনেক কষ্ট দিছি, আমার মামারও অনেক কষ্ট দিছি। আপনারা সবাই আমার ভুল বেদবি মাফ করবেন। আর সবাই আপন মুর্শিদকে, যার যার মুর্শিদ তার তার কেবলা ও কাবা তাকে